الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. فقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام. সংক্ষিপ্ত সময় কিছু কথা বলে এরপরে দোয়া হবে, এরপরে নামাজ আদায় করে সবাই বাসা যাওয়া ইনশাআল্লাহ। যে একটি কালিমা তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ। আল্লাহ তাআলা বর্ণনা করেন যে ওই সময়ের কথা স্মরণ করো যে সময় আমি ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলাম যে দুনিয়াতে আমি খলিফা নিযুক্ত করতে চাই, অর্থাৎ মানুষ পাঠাইতে চাই। খালাকাম মিন তিন বাশারাম মিন তিন। আর আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন মিন তিন মানে মাটি দ্বারা। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। আর এই মাটি দ্বারা মানুষ বানানোর পরে মিন রূহি আল্লাহ পাক মানুষের জিসিমের মধ্যে রূহ নামক একটা আল্লাহ পাকের নির্দেশ দান করলেন। মানুষ বলা হয় দুইটি জিনিসের সমন্বয়, একটা জিসিম আর একটা রূহ। তাহলে কোনো ব্যক্তিকে মানুষ বলতে গেলে ওই ব্যক্তির ভিতরে দুইটি জিনিস থাকতে হবে। কয়টি জিনিস? এক নম্বরে রূহ, দুই নম্বরে জিসিম। যেরকমভাবে আমাদের মাঝখান থেকে কেউ যদি ইন্তেকাল করে তাহলে ওই ব্যক্তিকে কিন্তু আর মানুষ বলে না, সকলে কি বলে যে মৃত। আর আমাদের রূহটা যখন আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগতে ছিল তখন কিন্তু ওই রূহটাকে মানুষ বলা হতো না। কি বলা হতো না? মানুষ বলা হতো না, রূহ বলা হতো। কারণ রূহ এটা একটা জগতে আসা। এই রূহটা যখন জিসিমের মধ্যে অর্থাৎ এই শরীরের ভিতরে ঢোকে তখন এই রূহ আর জিসিম এই দুইটার সমন্বয়ে মানুষ হয়। একটা মানুষ যখন ইন্তেকাল করে তখন ওই ব্যক্তিটার নাম হয়ে যায় লাশ। তখন তাকে বলে যে অমুক ব্যক্তিটা ভালো ছিল, অমুক মানুষটা ভালো ছিল। তার মানে আগে সে মানুষ ছিল, এখন সে ইন্তেকাল হয়ে পড়ে আছে একটি লাশ। যদি জীবিত মানুষ থাকতো, যদি তার শরীরে কোনো কিছু নাও থাকতো, যদি শরীরে বল না থাকতো, হিম্মত না থাকতো, তারপরেও তাকে সবাই দুনিয়াতে রাখতো। কারণ সে মানুষ, সে আমার আপনার মধ্যে একজন মানুষ। যখন ভেতর থেকে রূপটা উঠিয়ে গিয়েছে তখন সে আর মানুষ নাই। কারণ একটা ব্যক্তিকে মানুষ বলতে গেলে তার ভিতরে দুইটা জিনিস থাকতে হয়, একটা জিসিম আর একটা রূহ। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক আমাদের এই জিসিমটা সৃষ্টি করেছেন চারটি বস্তু দ্বারা। কয়টি বস্তু দ্বারা? বলা হয়েছিল জুমার দিন আগুন, পানি, বাতাস আর কি মাটি। এই চারটি জিনিস দ্বারা মানুষের জিসিমটাকে আল্লাহ পাক তৈয়ার করেছেন বাবা আদমের জিসিমকে। যেদিন এই চারটি বস্তু একত্রিত করা হয়েছিল সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আজকের দিন। কিসের দিন? আজকের দিন মানুষ আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আজকের দিন। যেদিন দুনিয়াতে আসি তো দুনিয়াতে আসার পরে বাবা মা খুশি হইয়া 1 বছর অন্তর বাড়িতে জন্মদিন পালন করে।
জন্মদিনে কত মানুষকে উইশ জানানো হয়, খালা খালু ফুফা ফুফু অনেকজনকে দাওয়াত করা হয়। কি জন্য? যে আজকে আমার সন্তানের জন্মদিন, আজকে আমরা বাবা আদমের সন্তান, আজকে আমাদের সবার আপনারও জন্মদিন আছে, আমারও জন্মদিন আছে, আপনারও জন্মদিন আছে, প্রত্যেকেরই জন্মদিন আজ। কারণ আজকের এই দিনই আল্লাহ তাআলা নবী আদমকে সৃষ্টি করছে। নবী আদমকে সৃষ্টি করছে মানে আমাদেরকে সৃষ্টি করেছে। নবী আদম প্রথম মানুষ, আর এই প্রথম মানুষ থেকে সব সৃষ্টি। তা আজকে আমাদের জন্মদিনের অবস্থা বড় খারাপ। বাড়িতে অনেকজনকে উইশ জানানো হয় সন্তানের জন্মদিন, সব আজকে আমাদের জন্মদিন, এরপরে আমাদের খবর নেই। তো যাই হোক, এই দিনে আল্লাহ তাআলা নবী আদমকে সৃষ্টি করেছেন, চারটি বস্তু একত্রিত করেছেন। আর ওই যে রূহ, যে দুইটি জিনিসের সমন্বয়ে মানুষ হয়, একটা জিসিম আর একটা রূহ, বাবা আদমের এই শরীরের মধ্যে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিন অর্থাৎ আজকের দিনে বাবা আদমের শরীরের ভিতরে আল্লাহ পাক রূহ দান করে পরিপূর্ণ মানুষ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিন রূহি ফাকাউলাহু সাজিদিন, রূহ দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাজদিন, সেজদা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সবাই সেজদা করেছে, ইল্লা তবে ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস শয়তান ব্যতীত সবাই নবী আদমকে সম্মানসূচক সেজদা করেছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে খুব সম্মানিত করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা খুব সম্মানী করে, খুব দামি করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহ পাকের নির্দেশ অমান্য করার কারণে সে কুফরি করে বসল, সে মরদুদ শয়তান হয়ে গেল। তো আল্লাহ পাক এদিন মানুষকে অর্থাৎ বাবা আদমকে সৃষ্টি করেছিলেন, সেই সুবাদে আজকে আমাদের সবার জন্মদিন। এরপরে বাবা আদম যখন জান্নাতের ভিতরে সৃষ্টি করার পরে আল্লাহ পাক জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পরে জান্নাতের ভিতরে বিচরণ করতেছে, শয়তানের দেখে আর ভালো লাগে না। একজন মানুষ ভালো চললে যে সমস্ত মানুষগুলো কী করে, সাইড থেকে মানুষের সঙ্গে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। সমাজের ভিতরে একজন ভালো চলতেছে, আপনি ভালো চলতেছেন, আপনার আর এক ভাই দেখতে পায় না, তার ভিতরে শয়তানের সিফাত ঢুকেছে, এজন্য সে একে অপরের ভালো দেখতে পারে না। কি একজন আরেকজনের ভালো দেখতে পারে না, তখন ওই ব্যক্তির মধ্যে শয়তানের সিফাত ঢুকে। যখন নবী আদম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে খুব ভালোই ছিলেন, শয়তানের দেখে ভালো লাগে না। এরপরে আল্লাহ তাআলা বলেছিলেন ওই জাক্কুম ফল না খাওয়ার জন্য বাবা আদমকে। শয়তান এসে হাওয়া আলাইহিস সালামকে এমন ওয়াজ করা করছে, মহিলাদের মন একটু নরম তো। হাওয়া আলাইহিস সালাম ওই লা তাকরা হাদিহি শাজারা, আল্লাহ তাআলা বাবা আদমকে বলেছিলেন যে এই গাছের নিকট করতে হবে না এবং এই গাছের ফলও ভক্ষণ করবে না। শয়তান এসে হাওয়া আলাইহিস সালামকে ওয়াজ করছে, হাওয়া আলাইহিস সালাম তো খেয়েছে ফল, খাওয়ার পরে নবী আদমকেও জাক্কুম ফল খাওয়াইছে। খাওয়ানোর পরে জরুরতের শিকার হয়েছে, জরুরতের প্রয়োজন করেছে। একটা পর্যায়ে জান্নাতের ভেতরে ছোটাছুটি শুরু করেছে, কারণ জান্নাতের ভেতরে কোনো জরুরত নাই। কি জান্নাতের ভিতরে কোনো পেশাব পায়খানা নাই? কি নাই? কথা বলে না, কি নাই? জান্নাতের ভিতরে মানুষ শুধু খাবে আর ঢেকুর দিবে, সব শেষ। আর মনে মনে কল্পনা করবে যে অমুক জিনিসটা একটু খাইতে মন চাচ্ছে, সঙ্গে সঙ্গে সামনে পরিবেশন হয়ে যাবে।
জান্নাতি খাবার এমন খাবার, যে খাবার খাওয়ার কারণে ঢেকুস দেওয়ার সঙ্গে সঙ্গে সব হজম হয়ে যাবে, কোনো জরুরতের প্রয়োজন হবে না। যখনই শয়তান দুনিয়ার ফল জাক্কুর ফল খাওয়াইছে, তো জান্নাতের ভিতরে জরুরতের প্রয়োজন হয়েছে। পুরা শরীর থেকে জান্নাতি পোশাকগুলো বাবা আদম আর হাওয়া আলাইহিস সালামের খসে পড়েছে। এবার জরুরতের জন্য ছোটাছুটি শুরু করছে। মানুষের নাম্বার 4 দিনে কিরম ছোটাছুটি শুরু করে। একজন যদি ভেতরে থাকে, থাকা কিন্তু অবস্থা খারাপ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবী আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে ফিকা মারছে। বাবা আদম এসে করেছে শ্রীলঙ্কায়, আর মা হাওয়া আলাইহিস সালাম করেছে মক্কার জেদ্দা। বাবা আদম দুনিয়াতে আসার পরে শুধু কান্না করে কান্না করে, কান্না করতে 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 কয়েক বছর কান্না করেছে। একটা সময় কান্না করতে করতে চোখের পানি শেষ, চোখ দিয়ে রক্ত বেরোতে হচ্ছে। আল্লাহ পাকের দয়া মায়া হয় না, কারণ আল্লাহ পাক বলে যে আমার আদেশকে তুমি অমান্য করেছ। সন্তান যদি বাবার আদেশ অমান্য করে, বাবার মেজাজ বড় খারাপ হয়ে যায়, বাড়ি থেকে বের করে দেয়, দূর হওয়া আমার বাড়ি থেকে। সন্তান ঘুরে ঘুরে কুকুর বাড়িতে গিয়ে থাকে, অমুক বাড়িতে গিয়ে থাকে, নানার বাড়িতে গিয়ে থাকে, এরকম হয় কিনা? কারণ বাবার কলিতে সন্তান আঘাত দিয়েছে। আল্লাহ পাকের কলিজায় নবী আদম আলাইহিস সালাম আঘাত দিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিয়েছে। বাবা আদম কান্না করে, এরপরে আল্লাহ তাআলা দয়া মায়া হয় না, কারণ আল্লাহ পাকের আদেশ অমান্য করেছে। একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক যদি প্রথম মানবের উপরে, একজন নবীর উপরে এতটুকু রাগান্বিত হয়, তাহলে আমরা তো মানুষ। আমরা দিনের ভিতরে কতগুলো আদেশ আল্লাহ পাকের অমান্য করি বলেন? কি আল্লাহ পাকের আদেশ অমান্য করি কিনা? কি করি না? বাবা আদম যদি একটা আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বের করে দেয়, শত শত বছর কান্না করে চোখের পানি শেষ, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, আল্লাহ পাকের দয়া মায়া হয় না? আমরা তো বাবা আদমের সন্তান, কত আদেশ আল্লাহ পাকের অমান্য করি, তাহলে আমাদের কি হাল হবে? আল্লাহ পাকের আদেশ সকাল থেকে মসজিদে আযান হয়েছে, ফজরের নামাজে যাও, আল্লাহ পাকের আদেশ আমরা অমান্য করি। এরপরে ফজরের সালাতের পরে হালাল অন্বেষণের জন্য ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভেতরে হালাল অন্বেষণের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কয়েকজন হালালের পিছনে দৌড়ায়, সব তো হারামের পিছনে দৌড়ায় দেখা যায়। হালাল কামাই করে খাবার মানুষ সমাজে বড় কম। কি সমাজে বড় কম? অথচ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম খাবার করা, হারাম খাবার করা যে শরীর বেড়ে ওঠে, সেই শরীর কোনোদিন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করি, আল্লাহ পাকের আদেশ হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। হালাল না খেয়ে কিয়ামত পর্যন্ত ঢেকাঢেকি করলে কোনো কাজ হবে না, কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাবার ভেতরে ঢুকাইতে হবে। এজন্য হালাল খাবারের পিছনে সবাই কোশিশ মুজাহাদা চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রত্যেকটা নির্দেশ, যখনের সময় হয়ে যাবে আল্লাহ পাকের নির্দেশ, যখন নামাজ আদায় করো, কতজন এই আদেশকে আমরা মানতে পেরেছি? যখনের পরে আসরের নামাজ আদায় করো, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের নির্দেশ, কতজন আমরা পেরেছি? মাগরিবের সালাত কতজন আমরা পড়েছি? এশারের সালাতে তো দেখাই যাচ্ছে কতজন। আল্লাহ পাকের নির্দেশ আমরা অমান্য করি। প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ পাকের নির্দেশ আছে। জমিনে সমতল ভূমিতে চলি তো মাথা নিচু করে চলতে হবে, সমতল ভূমিতে চলি জিকির আজকার করতে হবে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। মসজিদে ঢুকেছি ডান পা দ্বারা,
ঢুকতে হবে। সুন্নাহ, মসজিদে এসেছি, আপনাদের সম্মুখে বসেছি, বসার উপর কিছু সুন্নাত আছে, কথা বলারও সুন্নাত আছে, মানুষের চোখে চোখে চোখ থেকে কথা বলা, স্বাধীন ভাষায় কথা বলা, মানুষকে কোরআন সুন্নাহর কথা বলা, মসজিদে এসে জিকির আজকার করা, চুপচাপ বসে থাকা আল্লাহ পাকের নির্দেশ। যদি আল্লাহ পাকের এই নির্দেশগুলোকে অমান্য করে মসজিদে এসে দুনিয়ার কথায় লিপ্ত হয়ে যায়, একে অপরের সঙ্গে কথোপকথন করতেছি, নামাজের এখনো অনেক সময় আছে, আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো, এখানে অনেক ভালো। শহর বন্ধুদের মসজিদগুলোতে লোক বেশি, আজান হয়ে যায় অনেক আগে আসে, আসার পরে 2-4 জন মিলে গল্প করা শুরু করে দেয়। অথচ ফেরেশতা এসে বলে, ইয়া আব্দুল্লাহ চুপ থাকো। এরপরে বান্দা যখন চুপ থাকে না, ফেরেশতা আবার নাম শুরু বলে, ইয়া আব্দুল্লাহ চুপ থাকো, চুপ থাকো। এরপরে যখন আবার কথা বলা শুরু করে, তখন ফেরেশতারা বলে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহ পাকের শত্রু, আল্লাহ পাকের দুশমন, চুপ কর। আল্লাহ পাকের আদেশ আমরা অমান্য করি, প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ পাকের আদেশ আছে। কয়েকজন আমরা আল্লাহ পাকের আদেশগুলো মেনে চলতে পারি? বাবা আদম যদি একটা আদেশ অমান্য করার কারণে এই হালত হয়, তাহলে আমাদের জিন্দেগির ভেতরে আমরা দিনে কতগুলো আদেশ আল্লাহ পাকের অমান্য করি, আমাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন? বাবা আদম কান্না করতে চোখ দিয়ে রক্ত বের হয়। একটা সময় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, জেহেনের মধ্যে এসে গিয়েছে, কি কথা বোঝা যায়? জেহেনের ভিতরে আসলে যে আল্লাহ জান্নাতের ভেতরে আপনার নামের সাথে একজনের নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদকে আমি বাবা আদম তো চিনি না, আমাকে ওই মুহাম্মদ নামের ওসিলায় আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাবা আদমকে ক্ষমা করে দিয়েছে মুহাম্মদ নামের ওসিলা। দুনিয়াতে যে এরকম ভাবে বাবার প্রেমে রাস্তার প্রত্যেকটা মোড়ে ছবি আসে না, শেখ সাহেবের ছবি আসে না, প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় শেখ সাহেবের ছবি। কেন? বাবার প্রেমে পাগল হয়ে। আবার তো ভাস্কর্য বানায়, বিভিন্ন জায়গায় ভাস্কর্য বানায়। কেন? বাবার প্রেমে পাগল। দুনিয়ার যদি এই হালত হয়, আল্লাহ পাক তো আমার রাসূলের জন্য পাগল। জান্নাতের প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা গেটে যেখানে আল্লাহ পাকের নাম, সেখানে আল্লাহ পাকের রাসূলের নাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা গেটে প্রত্যেকটা মোড়ে আল্লাহ পাকের রাসূলের নাম। বাবা আদম আল্লাহ পাকের রাসূলের নাম ধরে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবী আদমকে ক্ষমা করে দিয়েছিলেন। এই দিন 10ই মুহররম আশুরার দিন নবী আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। হাওয়া আদম আলাইহিস সালামকে একত্রিত করে দিয়েছিলেন, ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। নবী আদম বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার অন্তরের উপরে জুলুম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন কোথায় যাব, কার কাছে যাব? বাবা আদমের সন্তান আমরাও তো এতটুকু আশা রাখতে পারি যে আমাদের আদি পিতা আদম এই দিন 10ই মুহররম আশুরার দিন ক্ষমা পেয়েছে। আকাম কুকাম কিন্তু আমাদের জিন্দেগির ভিতরে কম নাই, গুনাহ কিন্তু আমাদের আমলনামায় কম নাই। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করার গুনাহ আমাদের আমলনামায় কম নাই। নবী আদম এই দিন যদি ক্ষমা পাইতে পারে, আমরাও আশা রাখি আল্লাহ তাআলা আজকে রজনীতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সকলে বলে আমিন। আমরা আশা রাখি আল্লাহ পাক আমাদেরকে এই দিনে ক্ষমা করে দেবেন। 10ই মুহররম আশুরার দিন, আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বলা হয়েছিল আল্লাহ পাক এই দুনিয়াটা একদিন সৃষ্টি করেছে, যেদিন সৃষ্টি করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আবার যেদিন কিয়ামত হয়ে যাবে
সেই দিনটা হবে মুহররমের 10 তারিখ, আশুরার দিন, জুমার দিন, শুক্রবারের দিন। এজন্য গত কয়েক বছর আগে একটা ঘোষণা এসেছিল যে 21 সালে কিয়ামত হবে। কেরকম ঘোষণা আসেনি যে 21 সালে কিয়ামত হচ্ছে। তারা একথার উপরে ভিত্তি করে বলেছিল যে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ শুক্রবারের দিন হয়েছিল। আল্লাহ তাআলা কিয়ামত ঘটায় দিবেন মুহররমের 10 তারিখ শুক্রবারের দিন। একথার উপরে ভিত্তি করে তারা এরকম ঘোষণা দিয়েছিল। যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন অর্থাৎ আজকের দিনই দুনিয়ার কিয়ামত হয়ে যাবে। সব তুলা উঠতে থাকবে, কিছুই থাকবে না, সব তুলা খানা তুলা হয়ে যাবে। আল্লাহ পাক বললেন বিমানের পরিয়াও কিয়ামতের মাঠে সব রাজত্বের অধিকারী, সব মুলকিয়াতের অধিকারী আমি আল্লাহ তাআলা। কিয়ামত হয়ে যাবে আজকের এই দিনে। আবার যেদিন আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সৃজন করেছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তো এই দিনই বানিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। কয় দিনে? কথা বলেন, কয় দিনে? 6 দিনে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। 6 দিনে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে, আসমান জমিন। এর মধ্যে শনিবারের দিন আল্লাহ পাক মাটি সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? আর রবিবারের দিন আল্লাহ তাআলা পাহাড় পর্বত এগুলো সৃষ্টি করেছে। সোমবারের দিনে আল্লাহ তাআলা গাছপালা এগুলো সৃষ্টি করেছে। মঙ্গলবারের দিন ভালো মন্দ, মানুষের জিন্দেগিতে ভালো মন্দ আছে না, ভালো মন্দ খারাপ এগুলো মঙ্গলবারের দিন আল্লাহ পাক সৃষ্টি করেছে। আর বুধবারের দিন আল্লাহ তাআলা নূর সৃষ্টি করেছে। আর বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলা সমস্ত প্রাণী গরু ছাগল ভেড়া বকরি সব যত প্রাণী আছে সব আল্লাহ তাআলা বৃহস্পতিবারের দিনে সৃষ্টি করেছে। আর শুক্রবারের দিন আসরের নামাজের পরে নবী আদম কে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তাহলে প্রত্যেকটা দিনই আল্লাহ পাক এক একটা বস্তুকে সৃষ্টি করেছে। মাটি সৃষ্টি করেছে, পাহাড় সৃষ্টি করেছে, গাছপালা তরুলতা সৃষ্টি করেছে, নূর সৃষ্টি করেছে, ভালো মন্দ সৃষ্টি করেছে, পশু পাখি সব সৃষ্টি করেছে। আবার আল্লাহ তাআলা জুমার দিন শুক্রবারের দিন আসরের নামাজের পরে নবী আদমকে সৃষ্টি করেছে। সবাই ইন্তেকাল করবে, কিয়ামত হয়ে যাবে। তো আজকের এই দিনে নবী মূসা ফেরাউনের হাত থেকে রেহাই তথা মুক্তি পেয়েছিল। ফেরাউন নবী মূসাকে ধাওয়া করছে। ধাওয়া করার পরে কুলসুম নদী, আমরা অনেকেই জানি যে নীল নদ, কি নদ? আসলে নদীর নাম কি? কুলসুম নদী। আর এই কুলসুম নদীর পানি হলো নীল বর্ণ। আমরা অনেকেই জানি যে নীল সাগর। তো যাই হোক, নীল সাগর পার হয়ে নবী মূসা ওই পারে চলে গেছে। ফেরাউন এবার নদীর মাঝখানে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরাউনকে সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছে। একটা কারণ আছে। নবী মূসা একবার ফেরাউনের কাছে গিয়ে বলেছিল যে আপনার যদি কেউ অমান্য করে তাহলে তাকে কি করা উচিত? ফেরাউন ওই সময় বলেছিল যে তাকে নীল নদী চুপড়ায় মারা উচিত। নবী মূসা বলেছিল তাহলে আপনি একটা লিখিত দেন। লিখিত দেওয়ার পরে ওই লেখাটা নবী মূসা হেফাজত করে রাখছে। ফেরাউন যেমনি নীল নদের মাঝখানে ওই লেখাটা ফেরাউনের সামনে দিছে। দেওয়ার পরে বলে এখানে কি লেখা আছে? যে ব্যক্তি তার রবের হুকুম মানে না তাকে নীল নদী চুপড়ায় মারা উচিত। ফেরাউন তো আল্লাহ পাকের হুকুম মানে না, এজন্য আল্লাহ পাক ফেরাউনকে নীল নদী চুপড়ায় মারছে। যেদিন নবী মূসা ফেরাউনের হাত থেকে রেহাই হয়েছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন। এদিন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিল। এদিন নবী সুলাইমানকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছিল। এদিন আল্লাহ তাআলা আইয়ুব নবী অসুস্থ হয়েছিল না, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা এদিন অসুস্থ থেকে তার যে ঘা হয়েছিল শরীরে 18 বছর পর্যন্ত কিরায় পোকায় তার শরীরে খেয়েছে, আল্লাহ পাক যেদিন আইয়ুব নবীরে এই অসুস্থ থেকে শেফা দান করছে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে রজনী তওবা করার রজনী। যেহেতু আমাদের বাবা আদম এদিন তওবা করে ক্ষমা পেয়েছে, আমাদের জিন্দগির ভেতরেও গুনাহ আছে, আমরা সবাই আল্লাহ পাকের কাছে তওবা করব। আমাদের বাবা আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক যাতে আমাদের উপর ক্ষমা করে দেন। সকলে বলে আমিন। সবাই সবাই ইখলাস করব। বিশেষ করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও হে মালিক। আল্লাহ আজকে এমন একটা দিন, যেদিন আমাদের বাবা ক্ষমা করেছে। আমাদের বাবাকে ক্ষমা করেছে আমাদের গুনাহের কোনো সীমা নেই মালিক। আপনার কাছে তওবা করতেছি আল্লাহ।
জগতের সুন্দর হিসেবে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ করেন, ক্ষমা করে, কোথায় যাব, কার কাছে যাব পারি? আপনি সারা আমাদের যাওয়ার কোনো জায়গা চাই একটু কেন দরজায় ভিক্ষা না পাইবার দরজায় যা আর দরজায় না পাইলে আল্লাহ আপনার দরবার ছাড়া আমাদের ভিন্ন কোনো যাওয়ার জায়গা নাই মালিক। মেঘের মনে করিয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তওবা করতেছি আর কোনদিন গুনাহ করতে পারি তওবা করে আবার তওবা আলগিলা অবশেষে খাটি তওবা করলাম। আল্লাহ আমাদেরকে তওবা করে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, বেশি বেশি আমল করার তৌফিক দেন। আল্লাহ গুনাহ থেকে কুদরতি ভাবে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ সকল আমলের নেক আশা তামান্নাগুলো পূরণ করে দেন। আল্লাহ জানি না কার মনে কি জানি আশা, কে জানি আপনার কাছে কি চায়। আল্লাহ আপনার বান্দার চাওয়াগুলো নিয়ে কবুল করে নেন। আল্লাহ সকল পরিবারের প্রতি খাস রহমত করবেন, মাফ ফরমান। আল্লাহ সমস্ত প্রকার মানুষের আল্লাহ মক্কা মদিনা মেহমান না বানায়া আমাদের কাউরে কবরে অদয়ার মালিক রাসূলের রওজার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করিয়ে আল্লাহ চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক আল্লাহ মসজিদ কবুল করে দেন, সমস্ত হালাত আল্লাহ যারা মেহনত করতেছে সবার মেহনতকে আল্লাহ সকল হিম্মত সাহস বাড়িয়ে দেন, সকলকে মুসলিমকে বাড়িয়ে দেন। আল্লাহ যারা খেদমত করতেছে আপনার রাজি খুশি উদ্দেশ্যে খেদমত করার তৌফিক দেন। অদয়ার মালিক দুনিয়াতে আছি না জানি কবে মরব, সামনে দাঁড়িয়ে যাবে। জানটার হরণ করে নিয়ে চলে যাবে। আল্লাহ আমাকে দখল করার জন্য কবরের পানি ঘুরাই থাকবে। সব আমার অতি চেনা মানুষ, সব আমার কাছের মানুষ। আমাকে কখন করানোর জন্য কেউ দোকানে দৌড় মারবে, গোসল করানোর জন্য কেউ করবেন পাতার পর। আল্লাহ যেদিন মালাকুল মউত সামনে এসে দাঁড়াবে, আল্লাহ ইমান সহকারে
আপনার দরবারে যাওয়ার তৌফিক দিয়ে দিন। আল্লাহ ইমানে হালাতে মৃত্যু দান করিলেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইমানি আল্লাহ তোমার কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় করো।